আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। মন থেকে ভালো আছেন? না, মন থেকে বেশি ভালো নাই। তো এর জন্য আপনাদের এখানে আসছি। অনেকের মুখে শুনছি, শুনি যে এই চ্যানেলের যে মালিক সে নাকি সবার উপকার করে, অনেক ভালো ভালোই করে দেয়। যে মেয়েদের বিয়ে হয় না টাকা পয়সার জন্য, অনেক কিছু মানে সমস্যার কারণে হয় না, যৌতুক চাই করে। এই ভাইয়ারা আর কি ওনাদের সাহায্য করে, এর জন্য আসছি। জি। ইনশাল্লাহ আল্লাহ তো আপনাকে অনেক কিছু দিয়েছে। তা আপনি হ্যাঁ, কেন আসলেন? আপনার তো বাড়ি আমার গাড়ি টাকা কোনো কিছুর পয়সা অভাব বাড়ি নেই। গাড়ির কোনো কিছুরই অভাব নেই, কিন্তু ওই যে একটা কথায় মনের মতো মানুষ পায় না। এখনকার মানুষ তো চিটিং বাটপারি করে, মানে ধোঁকা দেয়। এই যে আমার টাকা পয়সা আছে, তা কাকে আমি বিশ্বাস করে এগুলাই করব, তেমন কাউরে পাই না। যে হয়তো বিশ্বাস করে তার সাথে সব কিছুই করলাম, দিলাম, দেওয়ার পরে 2 দিন থাকার পরে আমার সব কিছু নিয়ে চলে গেলো, তাহলে কেমন কি করে? তখন তো এমন, এখন আছি একরকম, তখন আর এক অশান্তিতে থাকতে হবে। এর কারণে আসছি যে এমন একটা ভালো একটা মনের মানুষ হবে যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, গ্রামের হোক, সে গরিব হোক অসহায় হোক, কোনো দেখার বিষয় নয়। আমার যেহেতু সম্পত্তির অভাব নাই, তার মানে আমার মানেই তার, যে এমন একটা ছেলে আসবে 10 জনে ভালো বলবে যে না, এই ছেলেটা এরকম ভালো, এরকম একটা মানুষ চাই। জি। ভালোবাসা কখনো করেছেন? স্কুল লাইফে করছিলাম, তো এখন আর করি নাই। ভালোবাসার একটা পূর্ণ রূপ আছে জানেন? হ্যাঁ, থাকে তো। ভালোবাসার একটা পূর্ণ রূপ আছে থাকে। যদি কেউ কাউকে ভালোবাসে, সে পৃথিবীর সবচেয়ে কালো হোক না কেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হোক না কেন, তারপরে তাকেই ভালো লাগে। আসলে কি ভাইয়া, এখনকার ভালোবাসা কেউ মূল্য দেয় না। আসলে আমি চাইলে কি হবে, সে তো চায় না। হয়তো কোনো কারণবশতে, যে কোনো একটা সমস্যার কারণে দুইজনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তো তার সাথে জাস্ট শুধু কথাবার্তায়, তাছাড়া তেমন কোনো কিছু নাই। মানে স্কুলে পড়াশোনা করছি বন্ধুর মতনই জাস্ট, তাছাড়া ওরকম রিলেশনে যাইনি। জীবনে আল্লাহ আপনাকে সব কিছুই ভরপুর করে দিয়েছে। হুম। যে বিধাতা এত সুন্দর করে আপনাকে তৈরি করছে। আমি মনে করি আমরা পুরুষ জাত হয়তো বিভিন্ন ধরনের মেয়েদের প্রতি চোখ যায় এবং লোভ লালসা থাকে, কিন্তু আমি মনে করি আপনার ভিতরে যা আছে, এই পৃথিবীর ভিতরে যতগুলো মেয়ে আছে সবের ভিতরে একটা জিনিসই আছে। আমি আপনার মতো একটা মেয়ের গর্ভে থেকেই এই সুন্দর পৃথিবীতে এসেছি, এবং আপনাকে যদি আমি বিয়ে করতাম তাহলে আপনি আমার বউ হইতেন। আপনার গর্ভে হইলে আপনি আমার মা হতেন, আর আপনি আমার মায়ের গর্ভে হলে আপনি আমার বোন হতেন। এটা আহ, কয়জনে বোঝে? যদি বুঝতো তাহলে কেউ কারোর সাথে বেইমানি করতো না। যে একটা সুন্দর মেয়ের ভিতরেও যা আছে, একটা কালো মেয়ের ভিতরেও কিন্তু তাই আছে, কিন্তু কি এরা কেউ বোঝে না, মানে ভালোবাসার কেউ মূল্য দিতে চায় না। ভালো, আমিও একজনকে বেসেছিলাম। আমার কাছে পুরো পৃথিবীটা তাকে ছাড়া অসহায় মনে হয়। সাগরে যেমন পানি কখনো যদি কোনো পাম্প মেশিন লাগানো হয়, সেই পানি কখনো ইসে ফুরানো যাবে না। আমার ভালোবাসাটা আমার কাছে মনে হয় তত রূপ বা সেই রকমেরই। আসলে চলার পথে পুরুষ কিংবা মেয়ে, আমরা অনেকেই অনেক রকমের ভুল করে থাকি। হ্যাঁ, আসলে এটা ঠিক। আমরা বুঝতে পারি না, আমরা জানতেও চাই না যে আসলে কার মনের ভিতরে কি আছে? কতটাই হাহাকার। প্রতিটা মানুষের বুকে বুক ভরা একটা ব্যথা থাকে। এই এই সুন্দর পৃথিবীটা এত সুন্দর করে আমার আল্লাহ তৈরি করছে, যাকে না দেখেও বিশ্বাস করি নিরাকার। তবে আমি ভিডিও বানাই না, আমি সব কাজই বানাইতে পারি বা জানি। তবে আমি মনে করি এ ধরনের ভিডিও বানাই না, কারণ আমি তো একজন শেখা বা গানের লেখক, তাই আমি যাই না এসব ভিডিও বানাইতে আসি না, এগুলা ডিরেক্টররাই বানায়। তবে জীবনে চলার পথে যদি কাউকে কখনো আপন করে পেতে চান,
বা পেয়ে থাকেন, তাকে কখনো ভুলে যাওয়াটা আমি মনে করি উত্তম হবে না। গরিব কিংবা কোটিপতি হোক, ভালো কিংবা খারাপ হোক, ভালোবাসা নৈরাকার। যেভাবে আল্লাহরে আমরা না দেখে বিশ্বাস করি, ভালোবাসা ওইভাবে না দেখে বিশ্বাস করি। ভালোবাসা কতই যে সুন্দর, যদি কখনো কেউ মন থেকে ভালোবাসায় পড়ে, সেক্ষেত্রে সে বুঝতে পারে যে আসলে ভালোবাসার কি একটা পূর্ণ রূপ। আমি আমার আল্লাহর কাছে বলি, ও আল্লাহ, আমি আমার ভালোবাসার মানুষ যদি পেতাম, সুন্দর এই পৃথিবীতে আর কিছু চাইতাম না, আর চাওয়ার মতো নাই। দর্শক, যার ভিডিওটি তৈরি করছি সে আপনার মা হতে পারতো, তার গর্বে হলে বিয়ে করলে আপনার ওয়াইফ হবে, আর আপনার মায়ের গর্বে হলে বোন হবে। আশা করি অবশ্যই কেউ মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। বিয়ে করলে সরাসরি যোগাযোগ করবেন চ্যানেল কর্তৃপক্ষের সাথে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।